আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা শর্টকাট 2 মিনিটের বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, এরপর সেটাকে তেলে ভেজে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, আর যে চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব সেই চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি। আজকের 2 মিনিটের বিরিয়ানির রেসিপিতে আমি ইউজ করেছি রাঁধুনি বিরিয়ানি মশলাটাকে। দেন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিয়েছি লিকুইড দুধ। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, তাই লিকুইড দুধটাই ইউজ করেছে। লিকুইড দুধ দেওয়ার পর দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা। মাঝখানে সস ইউজ করেছি, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এরপর আমি ভেজে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। আমি ভেজে রাখা মাংসটাকে কিছুক্ষণ রান্না করে দেন চালটা দেই, যাতে মাংসটা একটু সুন্দর মতো সিদ্ধ হয়। তো যাই হোক, আমি আসলে ওরকম রান্নাবান্না পারি না। আমি যেহেতু জব করি, পড়াশোনা করি, সব মিলায় আমি ওরকম সময় পাই না। আমার অফিসে খাওয়া হয়, বাইরে খাওয়া হয়, বাসায় তেমন একটা খাওয়া হয় না, যে জন্য আমার রান্নাবান্না করা হয় না। তো আমার বাসায় 2জন মেহমান আসার কারণে আমার রান্না করতে হচ্ছে। এরপর আমি ছড়িয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। চালটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সেটাকে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আসলে এই বিরিয়ানির রেসিপিটা শিখেছিলাম একটা টিউটোরিয়াল দেখে, যেখানে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছিল, বাট আমার বাসায় ওরকম ছিল না কোনো কিছু। হুট করেই যেহেতু রান্না করছি, যেজন্য অনেক কিছুই দেওয়া হয়নি। তো যাই হোক, তারপরেও যাদের জন্য রান্না করেছি তারা বলেছে যে ভালো হয়েছে। আর একদম লাস্টের দিকে যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ অ্যান্ড ঘি। বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।